নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের নিচে যে মানুষগুলো ছায়া পাবে, সেই মানুষগুলোর মধ্যে ওই তরুণ এবং ওই যুবকরা থাকবে, ওই তরুণী যুবতীরা সেখানে থাকবেন যাদের তারুণ্যকে তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে তরুণ তার তারুণ্যকে আল্লাহর দাসত্বের মধ্যে অতিবাহিত করেছে, এই তরুণদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দুর্বিষহ পরিস্থিতিতে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন এবং কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে স্পর্শ করবে না, যাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আমি আবারও বলছি, একজন তরুণ হয়ে আপনার নামাজ এটা আল্লাহর কাছে যত প্রিয়, বার্ধক্য বয়সে আপনার শত শত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় না। একটি কথা আমি বারবার বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। আপনারা অনেকে চিনেন স্যারকে। স্যার একটা কথা বলতেন, তার শেষ বয়সে এসে মৃত্যুর কিছুদিন আগে তিনি বলতেন যে, আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি রাতভর ইবাদত বন্দেগী করে কান্নাকাটি করি, দোয়া করি আল্লাহর কাছে, আমি আল্লাহ তত প্রিয় পাত্র হতে পারবো না। তোমরা